আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আজকের নতুন একটা ক্লাসে আজকে আমরা দেখব একটি ক্যাশ মেমো, যে কিভাবে আমরা সিম্পল একটি ক্যাশ মেমো তৈরি করতে পারি এবং সেই ক্যাশ মেমোটাকে সাজাইতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ক্লাস। তাহলে প্রথমে ক্যাশ মেমো তৈরি করার আগে আমাদের লাগবে একটি ক্যাশ মেমোর টাইটেল। ঠিক আছে, আমরা জানি যে ক্যাশ মেমোর উপরে বা মানি রিসিপ্টের উপরে আমাদের ক্যাশ মেমো লেখাটা থাকে। তাহলে আমরা প্রথম সেলে এখানে লিখে নিব ক্যাশ মেমো। ঠিক আছে, আপনারা চাইলে পুরো লেখাটা ক্যাপস লক অন করে মানে ক্যাপিটাল লেটারে লিখতে পারেন। এরপরে আমাদের ক্যাশ মেমোর টাইটেল থাকে, তাহলে এখান থেকে আমরা একটা টাইটেল দিলাম। এরপর আমাদের থাকে ক্যাশ মেমোর যে সব ওনার বা দোকানের নাম থাকে সেটার নাম, তাহলে আমরা এখান থেকে দিব সানেক্স কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার। হার্ডওয়্যার এরপরে আমাদের থাকে অ্যাড্রেস, তো আমরা এখান থেকে অ্যাড্রেসটা দিব। আমরা ADD অ্যাড্রেস লিখলাম। অ্যাড্রেস লেখার পর আমরা এখান থেকে অ্যাড্রেসটি দিয়ে দিব যে সাভার, থানা, স্ট্যান্ড, ঢাকা। ঠিক আছে, আমরা জাস্ট আপাতত এইটুকুই রাখলাম। দেন এরপরে আমার মেইন জিনিসগুলো থাকবে, বা আমরা এখান থেকে চাইলে ফোন নাম্বারটা অ্যাড করতে পারি, যে ফোন নাম্বার। ফোন নাম্বার আমরা এখান থেকে অ্যাড করে দিয়ে দিতে পারি। এই এখন আমাদের মেইন জিনিস বলতে আমাদের একটি ক্যাশ মেমো তৈরি করতে কি কি প্রয়োজন হয়, যেমন আমাদের সিরিয়াল নাম্বার থাকে, এরপরে থাকে হলো আমাদের ধরেন প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, তারপরে থাকে রেট, তারপরে হচ্ছে টোটাল রেট বা অ্যামাউন্ট। তো আমরা এখানে প্রথম সেলে রাখলাম সিরিয়াল। এরপরে আমরা ট্যাব দিয়ে পরের ঘরে চলে গেলাম, আমরা এই ঘরে লিখবো প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম এরপর আমরা পরের ঘরে লিখবো কোয়ান্টিটি, মানে কত পিস বিক্রি বা কেনা হলো। এরপর আমরা লিখবো রেট, মানে পার প্রাইস, মানে এক পিসের দাম। এরপর আমরা এই ঘরে লিখবো অ্যামাউন্ট। ঠিক আছে, এরপরে প্রোডাক্টের নেমের যে ঘরটা আছে এটাকে আমরা একটু বড় করে দিব, কোয়ান্টিটিটাকেও আমরা একটু বড় করে দিব। এখন সিরিয়াল নাম্বার আমরা 1 দিব এবং নিচের ঘরে আমরা 2 লিখবো। লেখার পর 1 এবং এই 2টাকে সিলেক্ট করে আমরা জাস্ট নিচ বরাবর টান দিয়ে ছেড়ে দিব। তাহলে যেহেতু আমরা 10 জনেরটা আপাতত করতেছি, জাস্ট আমরা স্যাম্পল হিসেবে 10টা সিরিয়াল নাম্বার আমরা এখান থেকে নিয়ে নিলাম। এরপর আমাদের এখানে প্রোডাক্ট নেম, মানে অ্যাজ ইউজুয়াল আমরা যে ইউজ করি সেই প্রোডাক্টের নাম বা সেই প্রোডাক্টের নেম আমরা এখানে ইউজ করে নিব। যেমন আমি এখানে লিখলাম মাউস, তারপরে লিখলাম ধরেন র্যাম, তারপরে লিখলাম ধরেন এইচডিডি মানে হার্ড ডিস্ক ড্রাইভ, এরপর আমরা লিখলাম ধরেন কিবোর্ড, এরপর আমরা লিখলাম ইউএসবি, তারপর আমরা লিখলাম এইচডিএমআই কেবল, এরপরে আমরা লিখলাম ধরেন ভিজিএ কেবল, ভিজিএ কেবল, এরপর আমরা লিখলাম ধরেন ল্যান কার্ড। ঠিক আছে, এরপর আমরা লিখলাম ধরেন মনিটর, মনিটর, এরপর আমরা লিখলাম ধরেন পেন ড্রাইভ, পেন ড্রাইভ 64 জিবি। ঠিক আছে, তো আমরা আমাদের প্রোডাক্টের নামগুলো আমরা এখানে লিখে নিলাম। এরপর আমাদের কোয়ান্টিটি, তো অ্যাজ ইউজুয়াল ধরেন মাউস আমরা 4 পিস নিলাম, র্যাম 8 পিস, হার্ড ডিস্ক 2 পিস, কিবোর্ড নিলাম 6 পিস, ইউএসবি নিলাম ধরেন 5 পিস, এইচডিএমআই কেবল 4 পিস, ভিজিএ কেবল 3 পিস, ল্যান কার্ড 12 পিস, মনিটর নিলাম 4টা, আর পেন ড্রাইভ নিলাম 12টা। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল আমরা এখান থেকে প্রোডাক্ট কোয়ান্টিটিটা উঠিয়ে দিয়েছি। এরপর আমাদের রেট, অ্যাজ ইউজুয়াল মানে এক পিসের দাম, মানে একটা মাউস কত টাকা বা একটা র্যাম কত টাকা সেটা আমরা এখানে উল্লেখ করে দিব। তো এখানে আমরা মাউস যদি দেখতে পাই, একটা মাউস 650 টাকা, একটা র্যাম 3500 টাকা, তারপর আমরা একটা হার্ড ডিস্ক 3000 টাকা ধরলাম, একটা কিবোর্ড 800 টাকা, একটা ইউএসবি 250 টাকা, একটা এইচডিএমআই কেবল 800 টাকা, একটা ভিজিএ কেবল 250 টাকা, একটা ল্যান কার্ড 600 টাকা, একটা মনিটর, ঠিক আছে, আমরা যদি একটা মনিটর কিনি 10,000 টাকা, এরপরে একটা পেন ড্রাইভ 650 টাকা। তো আমরা এখান থেকে প্রাইসটাকে উঠিয়ে নিলাম। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন করতে হবে যেমন এক নম্বরে কি আছে, মাউস আছে, মাউস 4 পিস 650 টাকা করে। তাহলে 650 এর সাথে, যেমন আমি যদি মাউসের রেটটা বের করি তাহলে আমার কি করতে হবে, 650 এর সাথে 4 কে গুণ করা লাগবে। তাহলে আমরা অ্যামাউন্টের ঘরে এসে আমরা এখান থেকে দিব ইকুয়াল। তো আমরা জানি যে এক্সেলের যে কোনো ফর্মুলা কল করার আগে আমাদের ইকুয়াল সিম্বলটা দেওয়া প্রয়োজন, বা ইকুয়াল সিম্বলটা মাস্ট বি দেওয়া হয়। ঠিক আছে, ইকুয়াল যদি আমরা না দিই আমাদের কোনো ফর্মুলা কাজ করবে না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইকুয়ালকে কল করলাম। ইকুয়াল কল করার পর আমরা এখান থেকে
কোয়ান্টিটি এবং রেটের সেলকে গুণ করে দিব, ঠিক আছে? মানে কোয়ান্টিটির সেলে একটা ক্লিক করব, কিবোর্ড থেকে আমরা দিব গুণ চিহ্ন, এরপর আমরা রেটের সেলটাকে সিলেক্ট করে দিব, ঠিক আছে? দেওয়ার পর আমরা জাস্ট কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে আমাদের যে দেখেন যে 4 পিস মাউস 650 টাকা করে 2600 টাকা আসে। তো জাস্ট আমি এই যে দেখেন প্রত্যেকটা ঘরের বা প্রত্যেকটা সেলের এই যে কর্নারে একটা বক্স বাটন আছে, এই সেলটাকে বা এই ঘরটাকে যদি আমি মাউস নিয়ে যাই তাহলে দেখবেন সেটা কালো প্লাস চিহ্ন হয়ে গেছে। তো আমি জাস্ট ক্লিক করে ধরে নিচ পর্যন্ত এটাকে ড্রপ ডাউন করে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখবেন অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা প্রোডাক্টের রেট বের হয়ে গেছে। তো আমরা জানি এক্সেলে যদি আমরা একটা ঘর বের করি মানে একটা সেল বের করি তাহলে আমি সবগুলোর একসাথে পাবো, ঠিক আছে? আমি একটার বের করলে আমি বাকি যে 9 জন বা 10 জন থাকবে সেগুলো সবার আমি একসাথে কপিগুলো পেস্ট করে এগুলা ড্রপ ডাউন করে বের করে নিতে পারবো। এরপরে আমরা বের করলাম এখন কি যে 10টা প্রোডাক্টের আমাদের আলাদা আলাদা ভাবে মানে সেলটা বের করলাম, যে মাউসের র্যামের এটা কি করলাম আলাদা আলাদা ভাবে আমরা অ্যামাউন্ট বের করলাম। তো এখন আমাদের কি করতে হবে, এই 10টা প্রোডাক্টের একত্রে কত টাকা আসছে মানে টোটাল বিল কত টাকা আসছে। তো আমি এইখানে লিখতে পারি টোটাল। টোটাল লেখার পর আমি এই ঘরে কি করব, টোটালটা বের করব। তো এই টোটাল বের করার জন্য আমার ইউজ করতে হবে সাম ফর্মুলা, ঠিক আছে? তো আমরা এখান থেকে সাম ফর্মুলাকে কল করব, আমরা দিব এখান থেকে ইকুয়াল SUM সাম, সাম দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। তো এখান থেকে দেখেন নাম্বার চাইছে, নাম্বার 1 নাম্বার 2। তো নাম্বার 1 হইলো সবগুলোকে আমি টান দিয়ে সিলেক্ট করে দিব, যেহেতু এই 10টাকে আমার কি হবে যোগ হবে, তার মানে এই 10টাকে আমরা একসাথে টান দিয়ে সিলেক্ট করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেন আমি ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে দেখবেন অটোমেটিক ভাবে আপনার যে 10টা প্রোডাক্টের যে প্রাইস ছিল টোটাল সেটা আপনার এখানে বের হয়ে গেছে যে 1,16,000 টাকা, ঠিক আছে? তো এখানে আমাদের বের হয়ে গেছে। তো এখন বের হওয়ার পর এখন আমাদের কি করতে হবে, ধরেন আমাকে একটা ডিসকাউন্ট দিয়েছে বা একটা ভ্যাট দিয়েছে, তো সেটা আমাদের ই করতে হবে। তো টোটাল আমি আগে ভ্যাটটা বের করি। আমাদের ভ্যাট ধরেন এই প্রোডাক্টের উপর আমাকে 10% ভ্যাট দিতে হবে। 10% আমাদের ভ্যাট ইউজ করতে হবে বা 10% ভ্যাট আমাকে ধরছে। তাহলে এই 10% ভ্যাট এবং হচ্ছে ধরেন ডিসকাউন্ট আমাকে সব টোটালটের মানে সব প্রোডাক্টের উপরে আমাকে ধরেন 5% ডিসকাউন্ট দিয়েছে। 5% ডিসকাউন্ট আমাকে এখান থেকে দিয়েছে। তো আমার কি করতে হবে, ভ্যাটটাকে অ্যাড করতে হবে এবং ডিসকাউন্টটাকে মাইনাস করতে হবে। তো এটা বের করার জন্য আর সবার নিচে আমাদের থাকবে হলো গ্র্যান্ড টোটাল, ঠিক আছে? অথবা টোটাল অ্যামাউন্ট, টোটাল তারপর থাকবে হলো অ্যামাউন্ট, ঠিক আছে? টোটাল অ্যামাউন্ট। তো এখন আমাদের কি করতে হবে, যেহেতু ভ্যাট আমার কিসের উপরে বের হবে টোটালের উপরে, তাহলে ভ্যাটের ঘরে এসে আমি এখান থেকে দিব ইকুয়াল, আমরা এখানে টোটাল টাকা, তারপর আমরা এখান থেকে দিব গুণ কত পার্সেন্ট ভ্যাট, 10% ভ্যাট, ঠিক আছে? টোটাল টাকা গুণ 10%, দেন আমরা ইন্টারপ্রেস করলে এখান থেকে দেখবো যে ভ্যাট 10%-এ 10,160 টাকা চলে আসছে, ঠিক আছে? মানে 1 লক্ষ টাকা 10% 10,160 টাকা আমার ভ্যাট আসছে। এরপর আমাদের ডিসকাউন্ট। তো আমাদের ডিসকাউন্টটাও কি আমার মেইন টাকা থেকে, এটা কিন্তু ভ্যাট সহ না, জাস্ট মেইন টাকা থেকে আমার কি হবে 5% ডিসকাউন্ট হবে। তাহলে আমার এখান থেকে কি করা লাগবে, ইকুয়াল একই প্রসেস টোটাল টাকা গুণ 5%, দেন আমরা ইন্টারপ্রেস করব, দেন এখান থেকে আমাদের 5,080 টাকা 5% ডিসকাউন্ট বের হয়ে যাবে। এখন আমাদের টোটাল অ্যামাউন্ট, তো টোটাল অ্যামাউন্টটা বের করতে হলে আমাদের অবশ্যই কি ইকুয়াল সাইন করা লাগবে। তো টোটাল অ্যামাউন্ট বলতে আমার টোটাল টাকাটা মানে 10টা প্রোডাক্টের রেট প্লাস ভ্যাট, যেহেতু আমার ভ্যাটটা টোটাল টাকার সাথে অ্যাড হবে এবং মাইনাস কি হবে ডিসকাউন্ট হবে, ঠিক আছে? তো আমাদের টোটাল টাকা এবং ভ্যাটটা কি হবে যোগ হবে, তাহলে এখান থেকে টোটাল টাকার সেল প্লাস ভ্যাটের সেল আর মাইনাস কি ডিসকাউন্ট, তো আমরা এখান থেকে মাইনাস ডিসকাউন্টের সেল, দেন আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে দেখবেন অটোমেটিক ভাবে সব ভ্যাট অ্যাড হয়ে এবং ট্যাক্সটা কেটে আপনার টোটাল অ্যামাউন্টটা এখান থেকে বের হয়ে গেছে, ঠিক আছে? তো এখন ধরেন আমাদের ক্যাশ মেমো শেষ, এখন আমরা এটাকে কাস্টমাইজ করব বা এটাকে আমরা সাজাবো। তো আমরা দেখেন ক্যাশ মেমো যেটা আছে এই প্রথম সেলটাকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে মার্জিন সেন্টার করে দিব, অথবা আমি এখান থেকে সবগুলোকে বা 3টা সেলকে ধরে এই মার্জিন সেন্টারের এরো বাটনে এসে আমরা দিব মার্জ অ্যাক্রস, তাহলে এটা দেখবেন মার্জ হয়ে গেছে। এরপর আমরা সবগুলোকে সিলেকশন করব কন্ট্রোল এ দিয়ে বা শেষের ঘর থেকে আমরা প্রত্যেকটা ঘরকে এভাবে সিলেকশন করব। করার পর আমরা এখান থেকে সবগুলোকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব, ঠিক আছে? এরপর আমরা এখান থেকে অল বর্ডার করে নিব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে খুব সুন্দর করে আমাদের এটা সেজে গেছে, ঠিক আছে? তো এরপর আমরা এখান থেকে কি করতে পারি, ক্যাশ মেমোটা যেহেতু আমাদের বড় হয় এটাকে আমরা বড় করে বোল্ড করে নিতে পারি এবং প্রতিষ্ঠানের নাম নাম্বার এগুলো ছোট হয় তাহলে এগুলাকে আমরা ছোট করে নিতে পারি, ঠিক আছে? এরপর আমাদের সিরিয়াল নাম্বার যেটা আছে এটাকে আমরা সিলেকশন করে আমরা এটাকে একটা কালার এখান থেকে
দিয়ে দিতে পারি। এই আমরা সুন্দর করে একটা কালার দিয়ে দিতে পারি এবং টোটালে যেটা আছে এটাকে আমরা সিলেকশন করে এইভাবে মার্জ অ্যাক্রস করে দিতে পারি। দেন এখান থেকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট, ঠিক আছে? তাহলে যে খুব সুন্দর করে আমাদের এখানে দেখেন একটা ক্যাশ মেমো তৈরি হয়ে গেছে। তাহলে আপনিও চাইলে আপনার ব্যবসা বা কোনো দোকান বা প্রতিষ্ঠানের জন্য বা পার্সোনাল হিসাব নিকাশের জন্য আপনি এই ক্যাশ মেমোটি তৈরি করে নিতে পারেন বা এই ক্যাশ মেমোটি ব্যবহার করতে পারেন। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। যদি আমাদেরকে কিছু বলার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।